নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাত। আল কুরআন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বন্ধুগণ, আজ আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি ইসলামে নারী অধিকার সংক্রান্তে বিশ্ব প্রতিপালকের অমর বিধান ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোরগণ বার্তা দ্বারা নারীদের আলোকপাত করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলাই সর্বোত্তম সাহায্যকারী। শ্রদ্ধেয় শতমণ্ডলী, বিশ্বস্টার অবতীর্ণ পূর্ববর্তী ঐশী বিধানসমূহকে বিকৃত করে 4 শতাব্দী নারী জাতির অধিকার ছিনিয়ে নিয়ে বঞ্চিত করেছিল মৃত্যুর ঘাটে। তবে আরব দুনিয়ায় ছিল নারী জাতির করুণ পরিস্থিতি। শিশু কন্যা জন্মগ্রহণ করলেই অশুভ অমঙ্গল ব্যাপার মনে করত, তাদেরকে জীবিত পুঁতে ফেলত। শুভযাত্রায় নারীর সাক্ষাৎ অশুভ অমঙ্গল ব্যাপার মনে করত। নারী জাতি বিষাক্ত সাপ বিচ্ছুত পথের কাটা স্বরূপ ভাবতেন। ইউনাইনে নারী জাতি শয়তানের পেটে নিকৃষ্ট নগণ্য জঘন্য বস্তু বলে মনে করত এবং তাদেরকে দাস দাসী পশু পক্ষী হাটে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। রোমে নারী জাতির এতটুকু অধিকার ছিল যতটুকু জন্তু জানোয়ারে ছিল এবং তাদেরকে অবুঝ অজ্ঞ বলে মনে করত। আর খ্রিস্টানরা এই বিষয় মতভেদ সৃষ্টি করলো যে নারী জাতি মানব গোষ্ঠী না জন্তু না জানোয়ার। পরে তারা একথা বলেছিল যে নারী জাতি পশু পাখি সদৃশ্য, সৃষ্টিকর্তা এদেরকে পুরুষ সেবা যত্নের জন্য সৃজন করেছেন। মোট কথা বিশ্ববাসী ছিনিয়ে নিয়েছিল নারী জাতির উপর। চলত নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, বিশ্বজুড়ে গর্জে উঠেছিল নারীর করুণ পরিস্থিতি আন্তঃকলহল। ঠিক সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হলেন বিশ্ব স্রষ্টার নিকট হইতে স্বাস্থ্য পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে, যা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর প্রয়োজন। সুতরাং বিশ্ববিধাতা মহান আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাত। অর্থাৎ নারী ও পুরুষ একই স্রষ্টার একই উৎস হইতে সৃষ্টি। যেহেতু কেউ কারো প্রভু দাস দাসী নয়, সুতরাং নারীকে দাসী ভাবার প্রবণতার বিরুদ্ধে কুরআন মাজিদে ঘোষণা করেন, হে বিশ্ব মানব, তোমরা বিশ্ব প্রতিপালকের ভয় করো। অর্থাৎ নারীকে দাসী বানিয়ে আপন দাসন ছেড়ে দিয়ে প্রভুত্বের আসন আসনীয় হয় না। তাহলে বন্ধুগণ, উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে নারী ও পুরুষ উভয় সমান অধিকারী। বন্ধুগণ, মোট কথা ইসলামের সর্বপ্রকার মর্যাদাবিহীন নারী জাতিকে সুসম্মানিত করে ফিরিয়ে দিলেন মা ও বোনেদের মর্যাদা। স্ত্রীর অধিকার কন্যার প্রাপ্য হক, কেননা হাদিস শরীফে বর্ণিত আছে জৈনক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।